আজ আমি রসগোল্লার পায়েস তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি 400 গ্রাম দুধ নিয়েছি। এখানে আমি 12 পিস রসগোল্লা রস বের করে নিয়েছি। এখানে চিনি নিয়েছি 4 চামচ, আমুল দুধ নিয়েছি 2 চামচ, এলাচের গুঁড়ো নিয়েছি। প্রথমে আমি দুধটা জাল করে নেব। দেখুন আমি দুধটা ঘন করে জাল দিয়ে নেব। এটা অনেকটা ঘন হয়ে এসেছে। আমি আমুল দুধটা গুলে নেব। এই দুধ দিয়ে গুলে আমি এর মধ্যে দিয়ে দেব। দুধটা আমি গুলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। আমুল দুধটা দিলে খুবই টেস্টি হয় খেতে। এটা আমি আরও ফুটিয়ে নেব। দেখুন আরও ঘন হয়ে দুধটা আরও ঘন হয়ে এসছে। এর মধ্যে আমি 4 চামচ চিনি নিয়েছি, দিয়ে দেব। চিনিটা না গোলা পর্যন্ত আমি অপেক্ষা করব। চিনি এর মধ্যে দেখুন গলে গেছে, দুধটাও ঘন হয়ে এসেছে। এর মধ্যে আমি এবার রসগোল্লাগুলো দিয়ে দেব। রসগোল্লাগুলো আমি পুরো শুকনো করে রস বের করে নিয়েছি। চিনিও আমি অল্প দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন। রসগোল্লাগুলো এর মধ্যে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পর দেখুন এটা পুরো গাঢ় হয়ে গেছে। আমি এটা নামিয়ে নেব। রসগোল্লার পায়েস আমার তৈরি হয়ে গেছে। এটা খেতে খুবই টেস্টি হয়। ভালো লাগলে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হবে। আজ এখানেই শেষ করছি। ফিরে আসছি পরের অন্য কোনো রেসিপিতে।